জাযাকাল্লাহ, ধন্যবাদ। আমাদের অতিথি যারা সহ সভাপতি সিরাজুল খান উপজেলা বিএনপি, তিনি সুন্দর কথা বলছেন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন আমাদেরই সুপরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব, মুহতামিম পাথরঘাটা দারুল উলুম মাদ্রাসা, হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সজাগ আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا. صدق الله مولانا العظيم. وقال النبي رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والتسليم. وقال تعالى في شان محمد صلى الله عليه وسلم مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بجماله حسنت جميع خصاله صلوا عليه. قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا، وہ خاک پاک ہوتا میں کا کسار ہوتا. بلغ العلا
حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। দক্ষিণ বাসাইল বাইতুল আমান জামে মসজিদ প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আবু বকর সিদ্দিক মুতাওয়াল্লি অত্র মসজিদ, সম্মানিত প্রধান আলোচক মুফতি খায়রুল আমিন দামাত বারাকাতুহুম, এতক্ষণ যিনি আলোচনা করলেন মাওলানা জুবাইর আহমদ আনসারী, এর আগে আলোচনা করলেন অত্র মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মোহাম্মদ শফিউর রহমান, পরিচালক হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত সহ মঞ্চে উপবিষ্ট এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম এবং সামনে উপস্থিত মুরব্বী বাবারা, পর্দার আলের মা বোনেরা, প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এই মজলিসের মধ্যে আসার এবং বসার, কিছু কথা শোনার তৌফিক দান করছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করার আগে সবার কাছ থেকে ওয়াদা নিতে চাই, যতক্ষণ আলোচনা হবে সজাগ থাকবো তো, কথাগুলো শুনবো তো, হ্যাঁ না জবাব দিব তো, কারা কারা দিব না? সবাই বুঝে শুনে জবাব দিবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়টা অত্যন্ত ফিতনার একটা সময়। কিসের সময়? এমন ফিতনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় যে ফিতনা এমন ভাবে আসবে, একটা তসবিহ দানা, তসবিহ 100 গোটার তসবিহ থাকে না, তসবিহটা যখন ছিঁড়ে ফেলা হয় কোনো এক কোণা দিয়া, ছেড়ে দিয়ে যেমন টপ 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 করে একটা একটা করে তসবিহ দানাগুলো পড়তে থাকে, একের পরে এক তসবিহ দানার মতো ফিতনা আমাদের সামনে উপস্থিত হচ্ছে। ঠিক কিনা করেন? এই অবস্থায় ইমানের উপরে অটল থাকা কত কঠিন, নবীজির হাদিস দ্বারা বোঝা যায়। এই অবস্থায় ইমানের উপরে অটল থাকা ততটা কঠিন হবে যতটা কঠিন একটা জ্বলন্ত আঙ্গার, কয়লা, আগুনের কয়লা যদি হাতের মুঠে রাখা হয়, হাতের মধ্যে রাখা হয়, এটা কি রাখা এত সহজ ব্যাপার? আপনারা মনে হয় অনেকে রাখছেন, যারা জবাব দেয় না এনা মনে রাখে। কি বলেন, রাখা সহজ না কঠিন? এটা যতটা কঠিন হয় এর চেয়ে কঠিন হলো ঈমান নিয়ে বাঁচা। আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার জামানায় নিজেকে আলাদা করে রাখতে বলেছেন। তুমি আলাদা ভাবে থাকো, পাহাড়ের গুহায় যায় আশ্রয় নিয়ে থাকো, কারণ ফিতনা চতুর্দিকে আসলে তোমাকে গ্রাস করে ফেলবে, তোমার ঈমানকে দুর্বল করে ফেলবে। বর্তমান জামানায় ফিতনা, কিছু কিছু ফিতনা আছে যেগুলো স্পষ্ট মানুষ বোঝে এটা ফিতনা। কথা শুনতেছেন সবাই? কিছু ফিতনার কথা মানুষ বোঝে এটা ফিতনা। কিছু তো ফিতনার রূপ নিয়েই আমাদের সামনে আসে, আবার কিছু ফিতনা এমন যেগুলো মানুষ বোঝে না, ভালো